বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সংশ্লিষ্ট 3 জাহাজে হুতিদের হামলা। জানিয়ে দেব ইরানের পারমাণবিক নীতিতে বদল আসছে। আরো জানিয়ে দেব নতুন হুমকি নিয়ে হাজির হচ্ছে হুতি বাহিনী। এবং আরো জানিয়ে দেব রাফায় আরো বড় ধরনের হামলার প্রস্তুতি ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দেব শিক্ষার্থী বিক্ষোভ বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসলেন ঋষি সোনাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের সংশ্লিষ্ট 3 জাহাজে ইয়েমেনদের হামলা। ইসরায়েলের সংশ্লিষ্ট 3 জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। তারা জানিয়েছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার 9 মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনদের হুতি বিদ্রোহী এডেন উপসাগরের 2টি এবং ভারত মহাসাগরে একটি জাহাজের উপর হামলা দাবি করছে। বৃহস্পতিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এডেন উপসাগর এমএসসি ডিয়েগো এবং এমএসসি ডিয়াজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। 2টি হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে মঙ্গলবার 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এটি জাহাজ 2টি ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া জাহাজের ক্রুরা নিরাপদে রয়েছে। ইসরায়েলি সংশ্লিষ্টরা অভিযোগে জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগর হামলার শিকার 2টি জাহাজ ছিল পানামার পতাকাবাহী এবং জেনেভা ভিত্তিক একটি কোম্পানির কন্টেনার জাহাজ। এছাড়া ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামের একটি জাহাজকে নিশানা করা হয়েছে। সম্প্রতি হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জাহাজের ইসরায়েলগামী জাহাজ হামলা চালানো হবে। তিনি বলেন, ভূমধ্যসাগরে যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো। গাজায় ইসরায়েলি বাহিনী বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরের লোহিত সাগর, বার আল দেম বান্দেল এবং এডেন উপসাগরের একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত এই হামলা চালাবে বলে সতর্ক দিয়ে আসছেন গোষ্ঠীতে। হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। এজন্য তারা হর্ন বা আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে। ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় লাগছে বেশি, অন্যদিকে পরিবহন ব্যয় বাড়ছে অনেক। মার্কিন সেনা দপ্তর তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে পশ্চিমারা। ইরানের পারমাণবিক নীতিতে বদল আসছে। অস্তিত্ব রক্ষায় ইরানের পারমাণবিক নীতি পরিবর্তন করতে পারবে। দেশটির ঝুঁকিতে পড়তে পারে পরমাণু অস্ত্র বানানোর দিকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা কামাল খারিজি একথা জানিয়েছেন। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানায়, তাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকি মুখে বললে সামরিক মতবাদ পরিবর্তন ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের বিমান হামলা ইরানের এক ঊর্ধ্বতন জেনারেল নিহত এবং ঘটনা প্রবাহর বিপজ্জনক দিকে মোড় নিয়েছে। এই দুই দেশের নিজেদের মাটি থেকে সরাসরি একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা করে। সে সময় ইরানের বিপ্লবী গার্ড কোরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন যে ইসরায়েলের হুমকির কারণে ইরানের পারমাণবিক মতবাদ পরিবর্তন করতে পারে। খামেনির উপদেষ্টা খারাজি 2022 সালে বলেছিল, ইরানের প্রযুক্তিগতভাবে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম, তবে বোমা তৈরি করবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেয়নি। নতুন হুমকি নিয়ে হাজির হলো হুতি বাহিনী। ইসরায়েলের পণ্য সরবরাহ করা যে কোনো জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রধান নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, গাজার দক্ষিণাঞ্চল রাফায় নগরীতে ইসরায়েলের আগ্রাসনের জবাব এ নিয়ে 4র্থ ধাপের হামলার তীব্র বাড়ানো হচ্ছে। এবার 5ম এবং 6ষ্ঠ ধাপের হামলার পরিকল্পনাও জানান আল হুতি। লোহিত সাগরে হুতির একের পর এক হামলার বৈশ্বিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্য। হামলা এড়াতে দক্ষিণ আফ্রিকার আশপাশ দিয়ে দীর্ঘ ও ব্যয়বহুল জাহাজ চলাচল রুট ব্যবহার করতে বাধ্য হয়েছে অনেক কোম্পানি। জাহাজের হুতিদের হামলার কারণে ইসরায়েল হামাসের যুদ্ধ আরো ছড়িয়ে পড়তে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। হুতিদের থামাতে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, কিন্তু টানা হামলার পরপর ইরান সমর্থিত এই হুতি গোষ্ঠীর থামানো যায়নি।
রাফায় আরো বড় হামলার প্রস্তুতি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজায় রাফার পূর্বাঞ্চলে গত বুধবার রাতভর বিরামহীন গোলাবর্ষণ করছে ইসরায়েল। অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরো বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করছে দেশটি। এদিকে গাজায় সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার কথা জানিয়েছে। এই নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 34,904 জন নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনিদের 70% নারী ও শিশু। রাফার পূর্বাঞ্চলে রাতভর বিরামহীন হামলার পর বৃহস্পতিবার সকালে সেখানকার কুয়েত বিশেষায়িত হাসপাতালে 3টি মরদেহ নিয়ে আসা হয়। ব্যাগ থেকে মরদেহগুলো বের করতে দেখা যায় এক শিশুর নিথর দেহ। গাজার দক্ষিণাঞ্চল রাফার এখন শুধু কুয়েতি হাসপাতালে পুরোপুরি সচল রয়েছে। গাজার দক্ষিণে হাসপাতালে সচল রাখতে মাত্র 3 দিনের জ্বালানি অবশিষ্ট আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাফার পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 25 জন। কুয়েতি হাসপাতালে একথা জানিয়েছে ফিলিস্তিন শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRW এর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারাজিস বলেছেন, গত 24 ঘন্টায় রাফার ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত 2 সপ্তাহ চালানো হামলার সমান। রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। পরদিন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল নেয় ইসরায়েলি বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা। এছাড়া টানা 4র্থ দিনের মতো গতকাল বন্ধ ছিল গাজায় ইসরায়েলি সীমান্তবর্তী কারেম সামেল ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণ সরবরাহ আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সামেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে ইসরায়েলি বাহিনী হামলার মুখে মরিয়া হয়ে রাফার ছাড়ছেন বাসিন্দারা। রাফার পূর্বাঞ্চলে কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়ছে। সোমবার থেকে প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি রাফা ছেড়ে গেছেন বলে UNRW জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটিতে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বুধবার CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন তিনি। গাজা যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে ইসরায়েলি সতর্কবার্তা দিলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষের হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রস্তুতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করা হয়েছে। ওই ঘটনার পর এবার বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এলো। এদিকে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় বড় ধরনের অভিযানের চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফা সীমান্তবর্তী এলাকায় বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সজোয়া যান জড়ো করছে ইসরায়েলি বাহিনী। শিক্ষার্থীদের বিক্ষোভ বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসলেন ঋষি সুনাক। ফিলিস্তিনের গাজার যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এই বিক্ষোভের লাগাম টানতে উদ্যোগী হয়েছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এজন্য আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকেন তিনি। চলতি সপ্তাহের শুরুর দিকে লন্ডনের সোয়াত ইউনিভার্সিটির চত্বরে হাতে গোনা কয়েকটি তাঁবু টানিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফিলিস্তিন পতাকা হাতে তাদের গাজায় যুদ্ধবৃত্তির দাবি জানিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। একই ধরনের বিক্ষোভ চলছে অক্সফোর্ড, কেমব্রিজ সহ যুক্তরাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এসব বিক্ষোভ চলছে। যুক্তরাজ্য, ফ্রান্স সহ অন্যান্য দেশের মতো সহিংসতা কোনো ঘটনা খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে থামাতে উদ্যোগী হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভ বন্ধে করণীয় ঠিক করতে আজ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আহ্বান করেন তিনি। বৈঠক শুরুর আগে এক বিবৃতিতে ঋষি সুনাক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক বিতর্কের জায়গা হওয়া উচিত। তবে একই সঙ্গে সহপাঠীর প্রতিটি সদস্যের জন্য সহিষ্ণুতা এবং সম্মানের জায়গাও হওয়া উচিত বলে ক্যাম্পাসে। গাজায় যুদ্ধবৃত্তি বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, আমাদের ক্যাম্পাসগুলোতে একটি ছোট্টার ক্ষুদ্র অংশ তাদের সহপাঠীদের জীবনযাপন এবং পড়াশোনায় ব্যাহত করছে। কিছু ক্ষেত্রে সরাসরি হয়রানি এবং ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে, এটা বন্ধ করতে হবে। এদিকে যুক্তরাজ্যের মতে ইউরোপীয় অন্যান্য দেশ গাজায় যুদ্ধবৃত্তি বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ফ্রান্স, জার্মানি কয়েকটি দেশের বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে হটিয়ে দিচ্ছে দাঙ্গা পুলিশ। গত বুধবার নেদারল্যান্ডসের আমস্টারডাম ইউনিভার্সিটি থেকে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এ সময় অনেক বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ, ইসরায়েলের মালিকানাধীন প্রতিষ্ঠা এবং ইসরায়েলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে এপ্রিলের মাঝ সময় যুক্তরাজ্যের নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বিক্ষোভ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ ঘিরে শুধু যুক্তরাষ্ট্রে 2000-এর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।